সিংহ মহারাজের জয় হোক। মহারাজ, আপনি কি আমাকে ডেকেছেন? পাখি গিয়ে আমাকে বলল। হ্যাঁ, ডেকেছি। আমার কাছে একজন অভিযোগ দিল, তুই নাকি আজ মুরগিকে মেরে খেতে চেয়েছিলি। এসব আমি কি শুনতেছি? তুই জানিস না যে জঙ্গলে প্রাণী খাওয়া সম্পূর্ণ নিষেধ করেছি? তুই আমার হুকুম কেন অমান্য করেছিস? আরে মহারাজ, আপনি ওই মুরগির কথা বিশ্বাস করেছেন? আমার কি এত সাহস আছে যে আপনার কথার অবাধ্য হব আমি? ওরকম সাহস আমার এখনো হয়নি মহারাজ, তাই ওরকম কোনো চিন্তা ভাবনাও আমি করতে পারি না। তুমি যে এতগুলো কথা বলতেছো, কিন্তু এইদিকে মুরগি তো এসে তোমার নামে অভিযোগ দিল তুমি নাকি তাকে খেতে চেয়েছিস, এবং আমার কথা তোকে বলার পরও তুই নাকি বলেছিস যে আমি কাউকে ভয় পাই না। না মহারাজ, ওই মুরগি আপনাকে ভুল বুঝিয়েছে। আমি তাকে খেতে চাইনি, বরং আমি তার সাথে খেলতে চেয়েছিলাম, আর সে ভেবে নিয়েছে আমি তাকে খেয়ে নিব। ও আচ্ছা, তাহলে তুই এখন যা। তবে শিয়াল সাবধান, কিন্তু জঙ্গলে কোনো পশু পাখিকে তুই ক্ষতি করার কোনো চিন্তাও মাথায় আনিস না। আশা করি বুঝতে পেরেছিস আমার কথা। জি মহারাজ, আপনি যেটা ভালো মনে করবেন আমি সেটাই করব। শিয়াল এর গুহা থেকে বের হয়ে চলে যায় এবং অন্যদিকে একটি বাঘ গুহা থেকে বের হয়ে আহারের উদ্দেশ্যে রওনা দেয়। সে অনেক ক্ষুধার্ত অবস্থায় ছিল এবং জঙ্গলের পথে বাঘ ও শিয়ালের দেখা হয়ে যায়। কিরে শিয়াল, কোথায় গেছিলি? তোকে দেখে মনে হচ্ছে অনেক চিন্তিত। কোথায় আর যাব, সিংহের কাছে গিয়েছিলাম, তার সাথে দেখা করেই তো বাসার দিকে যাইতেছি। সিংহের ওখানে কেন গিয়েছিলে? কি দরকার ছিল আবার? বাঘ ভাই, কি আর বলবো কষ্টের কথা। তুমি তো জানো এই জঙ্গলে কি নিয়ম। এই জঙ্গলের কোনো পশু পাখি খাওয়া যাবে না, সম্পূর্ণ নিষেধ। আমি আজ একটা মুরগি খেতে চেয়েছিলাম, কিন্তু ওই বেটা সিংহ মহারাজের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ জানায়। এই জন্য মহারাজ আমাকে ডেকেছিল, ডেকে আমাকে অনেক কিছু কথা বলে শাসিয়ে দিল। আমি ওখানে মিথ্যা বলে কোনো রকম বেঁচে ফিরলাম। আরে শিয়াল, আমার সামনে সিংহের কোনো কথাই বলবি না। তার কথা আমার সহ্য হয় না। ও একটা বদমাশ, বিয়াদব। ওই বদমাশ সিংহের কারণে আমি আজকে ঘাস খেয়ে দিন পার করতেছি। আমি একজন সবল সুস্থ বাঘ হয়েও ছাগলের মতো ঘাস খাচ্ছি। বেটা বদমাশ কি নিয়ম করেছে, এই জঙ্গলের নাকি কোনো প্রাণী খাওয়া যাবে না। তাহলে আমরা কি খেয়ে বাঁচবো? আমাদের তো ওগুলোই খাদ্য, ওগুলো খেয়ে তো আমাদের বেঁচে থাকতে হয়। আমি যদি এই জঙ্গলের রাজা হতাম তাহলে কখনোই এই সমস্ত নিয়ম করতাম না। আমি একটা বুদ্ধি দেই মামা, এই বুড়ো সিংহকে মেরে তুমি এই জঙ্গলের নতুন রাজা হয়ে যাও, তাহলে তোমাকে ঠেকানোর মতো কেউ থাকবে না। আমি তো তোমার পাশে থাকবো। আরে না, আমি কি আর রাজা হতে পারবো? তুমি কেন রাজা হতে পারবে না? তুমি কি নিজেকে কোনোদিন দেখেছো? তোমার মতে সুন্দর শরীর, সুন্দর চেহারা এরকম গোটা জঙ্গলেও কেউ খুঁজে পাবে না। রাজা হতে যা যা গুণ দরকার সব গুণ তো তোমার মধ্যে আছে। তবে এটা ঠিক যে তুমি ঘাসকে একটু চিকন হয়ে গেছো, আর তাছাড়া তুমি সিংহের থেকে কোনো দিক থেকে কম নও। তাই নাকি শিয়াল? তাহলে তুই সিংহকে গিয়ে বল যে বাঘ হলো এই জঙ্গলের নতুন রাজা, আর সে যদি আমাকে এই জঙ্গলের রাজা হিসেবে না মানে তাহলে এই জঙ্গলে আগুন জ্বালিয়ে দেব আমি। আমার যা ইচ্ছে হবে আমি তাই করব, আর আমার সাথে যদি সে লড়াই করতে আসে তাহলে আমি তাকে মেরে দেব। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি, তুমি এখানেই থেকো, আমি যাইতেছি। শিয়াল আবার সিংহের গুহার কাছে যায়। সে তো মনে মনে অনেক খুশি। সে ভাবতেছে এবার একটা যুদ্ধ হবে। মহারাজ, ও সিংহ মহারাজ, উঠুন। আপনার এখন ঘুমানোর সময় না, এখন আপনার লড়াই করার সময়। তাড়াতাড়ি উঠুন। এই যে মহারাজ, উঠুন তাড়াতাড়ি। কিরে শিয়াল, তুই আবার এখানে ফিরে এলি কেন? কোনো দরকার নাকি? থাকলে তাড়াতাড়ি বল। হ্যাঁ মহারাজ, আপনাকেই তো এখন দরকার। আপনি এই খবর শুনেছেন যে বাঘ এই জঙ্গলের রাজা হয়ে গেছে? কি বলছিস এসব? আমি হলাম এই জঙ্গলের রাজা। আমি থাকতে বাঘ কিভাবে আবার রাজা হলো?
আরে বাঘ আপনার কোনো কথাই মানবে না। সে এখন এই জঙ্গলের রাজা। আপনি যদি তাকে বাধা দেন তাহলে সে আপনাকে মেরে ফেলবে। রেগে গিয়ে, কি? আমাকে সে রাজা হিসেবে মানে না? ওর এত বড় সাহস যে ও আমার কথা মানবে না আর আমাকে মারতেও চায়। আজ ও বেটার খবর আছে, আমি এক্ষুনি যাচ্ছি, দেখি সে আমার কি করে। সিংহ বাঘের সাথে দেখা করতে যায়। তাদের মধ্যে দেখা হয়। কিরে বাঘ, তোর এত বড় সাহস যে তুই আমার রাজত্ব কেড়ে নিতে চাস? তুই সামান্য বাঘ হয়ে এত বড় কথা বলিস? আরে দূর, তোকে রাজা হিসেবে কে মানে? তুই যে এই জঙ্গলের রাজা হয়ে বসে আছিস, তোর রাজা হওয়ার কোনো যোগ্যতা আছে? কি তুই আমার যোগ্যতা নিয়ে কথা বলিস? আয় আমার কাছে আর এসে দেখ আমার যোগ্যতা আছে না নেই। বাঘ, আমি তোর কাছে যাব কেন? তুই আমার কাছে আয়। অনেক দিন ধরে তোকে মারার একটা সুযোগ খুঁজছিলাম, আজ সে সুযোগ আমি পেয়েছি। আজকে তোকে মেরে আমি হব এই জঙ্গলের নতুন রাজা। তাহলে এত ভয় পাচ্ছিস কেন? আয় আমার কাছে আয় আর আমাকে মার। এই তোমরা থামো, এসব কি করছো? এত ঝগড়া করছো কেন? ওই খরগোশ, তুই এখান থেকে যা। আজকে আমি এই বাঘকে প্রাণী মেরে দেব। এই সিংহ, তুমি চুপ করো। তোমরা এসব কি করছো? ঝগড়া করে কি হবে? তুমি যে সিংহের সাথে মারামারি করছিলে, তুমি যদি মারাও যেতে তাহলে তো তুমি আর পৃথিবীতেই থাকতে না। তাহলে এমন লড়াই করে লাভ কি? আর সিংহ মহারাজ, আপনি এসব কি করছেন? আপনার তো বয়স হয়েছে। আপনি লড়াই করতে গিয়ে যদি মারা যেতেন তাহলে তো আপনার রাজত্ব, জীবন দুটাই যেত। তাহলে এমন লড়াই করে লাভ কি? একটা কথা সবসময় মনে রাখবেন, লড়াই করে কোনো সময় সমস্যার সমাধান হয় না। আমি আর এই জঙ্গলের রাজা হব না। সিংহ মহারাজ, আপনি এই জঙ্গলের রাজা, কারণ এখন পর্যন্ত আপনি জঙ্গলের পশু পাখির কথা ভাবছেন, আর আমি জঙ্গলের পশু পাখিদের খাওয়ার চিন্তা করছিলাম। তাই এই জঙ্গলের আসল রাজা হলেন আপনি। আমাকে মাফ করে দিন মহারাজ, আমার খুব বড় ভুল হয়ে গেছে। এরপর সবাই নিজেদের ঘরের দিকে চলে যায় এবং জঙ্গলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।